আসসালামু আলাইকুম। আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে আমি আবির রায়হান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। জীবনে শর্টকাট এই কথাটা আমরা অনেক শুনেছি। শর্টকাটে রাস্তা, শর্টকাটে বড় হওয়া। কিন্তু আসলে কি শর্টকাট বলে বা শর্টকাটে সব কিছু পাওয়া যায়? আমার কাছে যদি জানতে চান আমি বলবো নেভার। জীবনে যদি আপনি স্ট্রাগল না করেন, জীবনে যদি আপনি কষ্ট না করেন, আমি যদি মান্নাদের গানের কথার সাথে মিল রেখে বলতে চাই, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরলে কিভাবে এখানে তুমি আসবে? সেই পথের কাঁটায় যদি পায়ে রক্ত না বেরোয় আপনার, কখনোই আপনি সেই জায়গাতে পৌঁছাতে পারবেন না। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমেরিকার পাসপোর্ট। ইয়েস, আমেরিকার পাসপোর্ট। আমেরিকার পাসপোর্ট চলে আসছে। এই পাসপোর্টটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তো এটা নিয়ে কথা বলতে চাই। জীবনে অনেক শুনেছি, অনেক রকম কথা শুনেছি এই বয়সে যে সহজেই সব কিছু পাওয়া। তো আমি যে পাসপোর্টটা আজকে পেলাম, খুব সহজে পেয়েছি বা এমনিতে আমি পেয়েছি, এটা নিয়ে একটু কথা বলবো। কিভাবে পেলাম এই পাসপোর্ট, আমেরিকার পাসপোর্ট, যেটা হচ্ছে স্বপ্নের একটি দেশ আমেরিকা। এই স্বপ্নের দেশের যদি আবার হয় পাসপোর্ট, তাহলে তো কথাই থাকে না। তো কিভাবে পেলাম? তো আমি যদি প্রথম থেকে বলতে যাই যে আপনি জীবনে যদি স্ট্রাগল না করেন, কষ্ট না করেন, আপনার জীবনে কোনো কিছুই আসবে না। হয়তো এই পাসপোর্টের সাথে আমার এই স্ট্রাগলের গল্পটা হয়তো বা ভিন্ন হতে পারে। আমি পাসপোর্টটা কীভাবে পেলাম? আমি পাসপোর্টটা পেয়েছি আমার ওয়াইফ, আমার বউ, যে আমাকে এখানে নিয়ে আসছে, সেই আমাকে পাসপোর্টটা দিয়েছে। পুরো কৃতিত্ব এই পাসপোর্টটা, এই যে পাসপোর্ট আজ দেখতে পাচ্ছেন আমার হাতে আজকে যে পাসপোর্ট আছে, এটা আমার ওয়াইফের জন্য আজকে পাওয়া, আমার বউয়ের জন্য আমার পাওয়া। কারণ সে আমাকে এই দেশে নিয়ে আসছে। আমি যে প্রথমে বলেছি স্ট্রাগল, জীবনে কষ্টটা হয়তো আমার জীবনে নাই। যে আমি বললাম যে কষ্ট না করে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। হয়তো কোনো না কোনো কষ্টের কারণে হয়তো বা আপনি সফলতার মুখ দেখবেন। আমি যদি ধরি যে আপনার বাবার অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনার কোনো কষ্ট করতে হলো না, আপনি কিন্তু অলরেডি এস্টাবলিশড। কারণ হচ্ছে আপনার বাবার পয়সা আপনি এস্টাবলিশড। তো আমি যদি সেই কথার সাথে মিল রেখে বলি যে স্ট্রাগল, আপনি যেভাবেই আপনি আসেন না কেন, আপনি যেই কথা দিয়ে আসেন না কেন, স্ট্রাগল কথাটা আপনাকে থাকতেই হবে। আপনি যদি আপনার বাবার টাকায় আজকে অনেক বড় হয়ে থাকেন বা বড় লোক হন, তাহলে অবশ্যই সেই বাবাটা কিন্তু স্ট্রাগল করেছে। তো এই যেমন ঠিক এই পাসপোর্টটা যে আজকে আমি যত সহজেই পেয়েছি, এই সহজে পাওয়ার পেছনের গল্পটা একদমই উল্টো। যেমন আমার ওয়াইফ এই দেশে প্রথমে আসছে, রাইট? তো এই দেশে যে আসার পরে তার জীবনের স্ট্রাগলটা, এই স্ট্রাগলের বিনিময়ে কোনো না কোনোভাবে চেইন হয়ে কিন্তু আমি এখানে। তাহলে কিন্তু কষ্ট আলটিমেটলি কিন্তু একজনের মাধ্যমে এসেছে, যেটা হচ্ছে আমার ওয়াইফ। সে এখানে এসেছে, সে লেখাপড়া করেছে, সে ইমিগ্রেশনে জব করেছে, জীবনটা চালানোর জন্য অনেক রকম পরিশ্রম করতে হয়েছে। আজকে সে একটা বিজনেস ওনার, কষ্টের ফল আজকে সে উপভোগ করছি তার মাধ্যমে। আমরা তার যে ঘাম ঝরানো পরিশ্রম করার যে আজকে বিজনেস, আজকে যে সফলতা, আজকে যে আমরা এত ভালো আছি সবাইকে নিয়ে, আজকে আমার শ্বশুর শাশুড়ি বাবা সবাইকে নিয়ে আমরা ভালো আছি। আজকে আমাদের প্রায় 1000 লোক কাজ করে, তারা আজকে ভালো আছে শুধুমাত্র কিন্তু আমার ওয়াইফের জন্য, আমার বউর জন্য, এবং সে পাসপোর্টটাও তার জন্য। অনেকে বলে যে আমেরিকা খুব সহজে আসা যায়, রাস্তা দিয়ে আসা যায়, এইভাবে আসা যায়। হ্যাঁ, আসা যায়, আপনি আসতে পারবেন। কিন্তু এই দেশে আসার পরে এমনও হয়েছে, এখন পর্যন্ত আমি সাক্ষী নিজে, 20 বছর হয়ে গেছে, সেই এখন পর্যন্ত সেই দেশে কাজ করার জন্য পারমিট পায়নি। ঢোকা খুবই সহজ, কিন্তু আপনার এই পাসপোর্ট, গ্রিন কার্ড, আপনার একটা ওয়ার্ক পারমিট আসা, পাসপোর্ট তো দূরেই রাখলাম, একটা ওয়ার্ক পারমিট, একটা গ্রিন কার্ড পাওয়া আপনার জন্য এত সহজ হবে না। তো আজকে এই পাসপোর্টটার গল্প খুবই সহজ হয়তো আপনাদের কাছে মনে হতে পারে। এই পাসপোর্টটা পাওয়ার গল্প আমার কাছে
খুবই সহজ একটা বিষয় হতে পারে, কিন্তু এই পাসপোর্ট যে আমাকে বয়ে দিয়েছে সেই মানুষটার পথ চলা, সেই মানুষটার কষ্ট, সেই মানুষটার পরিশ্রম, তার বিনিময়ে কিন্তু আজকে এই পাসপোর্ট। এটা আমার কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ কৃতিত্ব আমার সহধর্মিণী। প্রতিটা সফলতার পেছনে একটা করে গল্প থাকে, কিন্তু আমি মনে করি আমার সহধর্মিণী, আমার ওয়াইফের একটা না, হাজারটা গল্প হতে পারে। কারণ সে একদমই ছোটোবেলায় সে আমেরিকা এসেছে, তারপর থেকে যে সেই স্ট্রাগল, এটা নিয়ে হয়তো আরেক দিন কথা বলবো। কিন্তু যেই পাসপোর্টটা পেয়েছি, এই যে গল্পটা আমার কাছে খুবই সফলতা এবং খুবই সহজেই প্রাপ্য, কিন্তু এই পাওয়ার পেছনের মূল কারিগর আমার ওয়াইফ। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।